এবার নাইজেরিয়ান রাস্তা শুরু। এটা রাস্তা এটা রাস্তা আর কি, এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি গাজীপুর থেকে এসে একতা বাজার নামলাম। এখন দেখেন আমি কিভাবে বাড়িতে যাই। এই রাস্তা শুরু এখান থেকে, বিরাহিমপুরের পাকা থেকে আমরা নামলাম, ধীরে ধীরে গ্রামের দিকে যাচ্ছি, দেখতে থাকে। এই যে এইখান থেকে আমাদের একবার নাইজেরিয়ান রাস্তা শুরু। এটা রাস্তা এটা রাস্তা আর কি, এদিক দিয়ে যেতে হবে। যাই হোক, বন্যার পানি মোটামুটি নেমে গেছে। এখানেই 2 দিন আগে হাঁটু পানি ছিল। এইটা আমার এক বিদেশি চাচার বাড়ি। এইখানে দেখেন, এটা কিন্তু চৌরাস্তা। এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এটা চৌরাস্তা। জুতা হাতে। এই যে এটা মসজিদ, সিট জাহাঙ্গীরাবাদ বাইতুল নূর জামে মসজিদ। আমরা এখন মোটামুটি সিট জাহাঙ্গীরাবাদের শেষের দিকে চলে আসছি। আপনারা শুধু মনে করেন না যে এদিকে শুধু রাস্তায় আছে, মানুষ নাই, ঠিক আছে? সরি, এদিকে কোনো মানুষ থাকে না। এদিকে যা আছে সব ভোটার। ভোটাররা থাকে এদিকে, মাত্র মানুষ নাই। এটা সিট জাহাঙ্গীরাবাদের শেষে আরেকটা মসজিদ। এখানে আজ থেকে 5 দিন আগে ধরেন প্রায় 1 কোমর পানি ছিল, ঠিক আছে? মানে আজকে 15 দিন থেকে এই অবস্থা। সামনের দিকে যাচ্ছি, দেখতে থাকুন, আরো সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাবেন। বন্যাতে কিরকম তোমাদের লাগতেছে? কিরকম লাগতেছে কও? কতদিন হলো এরকম পানি? হ্যাঁ, অনেকদিন। কতদিন ভাই? এইটা জাহাঙ্গীরাবাদের সিট জাহাঙ্গীরাবাদের একেবারে শেষ সীমান্ত। আর এইটা হচ্ছে আমাদের সেই অভিশপ্ত বামনির বিল, যার কারণে বছরে আমাদেরকে প্রায় 4 মাস এভাবে রাস্তায় পানি থাকে। 4 মাস আমাদের চলাচলে ব্যাঘাত ঘটে। অনেক মিডিয়াতে প্রচার হচ্ছে যে এই ভোগান্তি নাকি 10 বছরের। আমার বয়স 35। আমি আমার জন্মের পরে, আমার বুঝ হওয়ার পর থেকে আমি প্রতি বছর এইরকম পানি দেখি। অথচ মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে এটা নাকি 10 বছরের জলবদ্ধতা। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সিট জাহাঙ্গীরাবাদের শেষ সীমান্ত এবং সিট আমোদপুরের শুরু। আমার জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো জনপ্রতিনিধি, কোনো মেম্বার বা কোনো চেয়ারম্যান এই রাস্তায় 1 কোদাল মাটি ফেলছে। অথচ আমরা মাথা মোটার দল ভোট আসলেই নেচে নেচে ভোট দিতে যাই। কেন যাই আমরা নিজেরাও জানি না। এই মাথা মোটারা যে কী জন্য ভোট দিতে যায় আমার মাথায় ঢোকে না। আমি কোনোদিন ভোট দিতে যাইনি। সেই 2008 সালে যখন প্রথম ভোটার হয়েছিলাম, শখের বশে ভোট দিয়েছিলাম। এরপর যখন বুঝতে শিখেছি আর ভোট দিতে যাইনি। এরপর ভোট দিতে আবার যাব। এই বামনির বিল, ভেড়ামারির বিল, এই যে বিলগুলো আছে, এই বিলগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা যে দল করতে পারবে, যার আমলে হবে, আমার বাকি জীবন আমি তাকেই ভোট দিয়ে যাব। এর আগে আমি ভোট দিতে যাব না। এটা আমোদপুর। এইখানে রাস্তা উপর দিয়ে পানি যাওয়ার কারণে রাস্তাটা কেটে দেওয়া হয়েছে। তারপর একটি ব্রিজ বানিয়ে দিয়েছে আপাতত চলার জন্য। এগুলো কিন্তু ভাই বন্যা নয়, এগুলো হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা। তবে এই সিচুয়েশনে যারা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে ত্রাণ দিচ্ছেন, 10 কেজি 5 কেজি চাল দিচ্ছেন, ঠিক আছে, এগুলোর আমার কাছে একটা চুলেরও দাম নেই, ঠিক আছে? এদিকের মানুষের অভাব নাই। আপনারা যে 5 কেজি চালের জন্য, 10 কেজি চালের জন্য কেউ না খেয়ে নেই। আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এলাকাবাসী ভেলামারির রাস্তা কেটে দিয়ে তারা মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের বামনির বিলের পানি কেটে দেওয়ার মতো জায়গা কোথাও নেই। তাই আমাদের ভোগান্তি থাকবেই আগামী 2 থেকে 3 মাস। আমি কাউকে দোষ দিচ্ছি না, কারো উপর দায়ও চাপাচ্ছি না, কারণ এই সমস্যা একদিনের নয়। তবে এটা কি আদৌ সম্ভব নয়? সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া 10 তলা 12 তলা 20 তলা বিল্ডিং ভেঙে যদি হাইওয়ে করে যায়, এই বিলগুলোর পানি নিষ্কাশনের জন্য ছোট্ট একটি নালা করে দেওয়া যায় না? বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের একটি নালা করে দিন।